হাক্কু আহাদিনা আলাইহি মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। আল্লাহর নবী আপনি বলেন আমাদের স্ত্রীরা আমাদের উপর কি হক রাখে, করা যাবে না, আমাদের স্ত্রীরা আমাদের উপর কি অধিকার রাখে, কি পাবে আমাদের নিকটে, আমাদের স্ত্রীরা কি পাবে। আল্লাহর নবী বললেন শোনো, তুতঈমুহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা তাসাইতা ওয়ালা তাজরিবিল ওয়াজহা ওয়ালা তুকাব্বির ওয়ালা তাতাহজুর ইল্লা ফিল বাইত। পাঁচটা কথা আল্লাহর নবী বললেন। এক, তুমি যেমন দামের যেমন মানের গুণের খাদ্য খাবে তেমন মানের গুণের খাদ্য তোমার স্ত্রীকে খাওয়াবে। দুই, তুমি যেমন পোশাক পরবে যেমন দামের মানের গুণের পোশাক পরবে তোমার স্ত্রীকেও তেমন গুণের দামের মানের পোশাক পরাবে। তিন, তুমি তোমার স্ত্রীর চেহারায় মুখমণ্ডলে মারবে না। চার, তাকে কটূক্তি করবে না, গালি দিবে না। পাঁচ, নিজের বাড়ি ছাড়া অন্যের বাড়ি যেতে দিবে না। সুনান আবু দাউদ 2142। সম্মানীয় উপস্থিতি, অত্র হাদিসে আপনার স্ত্রী আপনার উপর পাঁচটা অধিকার রাখে। অত্র হাদিসে আল্লাহ নবীর কথা অনুযায়ী আপনার স্ত্রী আপনার উপরে পাঁচটি অধিকার রাখে। এক, আপনি যেমন খাবেন তেমন খাওয়াবেন। বাজারে গিয়ে আপনি বিরিয়ানি খেলেন, রসগোল্লা খেলেন, কত কি খেলেন, স্ত্রীর জন্য একটু আনলেন না, তাহলে আপনি আপনার স্ত্রীকে প্রকৃত অধিকার দিলেন না। আপনি যদি বাজারে গিয়ে রসগোল্লা খান, দুটা খেলে একটা আপনার স্ত্রীর জন্য আনবেন, এটা আপনার উচিত। আপনি বাজারে গিয়ে ভালো মানের পোশাক আপনি কিনছেন, স্ত্রীর জন্য কোট বাজারের কাপড় কিনে নিয়ে এসে দিয়েছেন, এটা আপনার জন্য উচিত হয়নি। তার অধিকার রয়েছে। আপনি যেমন দামের পোশাক পরবেন আপনার স্ত্রীকেও পরাবেন। আপনি যেমন গুণের মানের দামের খাবার খাবেন স্ত্রীকেও খাওয়াবেন। জৈনক জীবন এক বক্তব্য দিতে গিয়ে যখন বলেছি যে স্ত্রীকে যেমন তুমি খাবে স্ত্রীকে খাওয়াবে, আমাকে বলছে মৌলভী সাহেব আমরা যে বিড়ি খাই হারামখোর, বলছে আমরা বিড়ি খাই, তার মানে বুঝতে পারছেন মানে আমরা বিড়ি খাই তো স্ত্রীকেও খাওয়াবো। ওর কথা হচ্ছে এটা। নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানীয় উপস্থিতি, এইসব বিষয় নয়। হালাল পবিত্র, হালাল ও পবিত্র খাদ্য যা আপনি খান পান করেন। স্ত্রী অনেক সময় কিছু খাবার ইচ্ছা করে, আরে আপনি পুরুষ মানুষ, আপনি হাটে বাজারে এখানে সেখানে যখন খুশি তা আপনি ক্রয় করে খেতে পারেন। আর আপনার স্ত্রী তো আপনার পানে চেয়ে থাকে, আপনার স্ত্রী আপনার দিকে চেয়ে থাকে আমার স্বামী যদি কিছু নিয়ে আসে আমি খাবো। হ্যাঁ, আমার স্বামী বাজার গেছে, হাটে গেছে, একটা মিষ্টি নিয়ে আসলে খাবো, একটা সিঙ্গাড়া কিনে আনলে খাবে, এটা আশা আপনার উপর করে থাকে। কেন যে আপনি তা করার চেষ্টা করিয়েন না? জি, দুর্বলতা অনেক ক্ষেত্রে আছে, আপনার বাপ মাও এটা দেখতে পায় না। যদি আপনি আপনার স্ত্রীর জন্য কিছু একটু খাবার কিনে নিয়ে যান আর যদি আপনার মা দেখে নেই তাহলে তো আপনার উপর শুরু হবে, আমার বেটা ভাড়ুয়া হয়ে গেছে রে, কিছুই বুঝে না রে, আমাকে কোনোদিন কিছু দিল না, সব খালি বোর কলিজায় ঢুকিয়ে দিল, নানা রকম কটূক্তি ভাবে বলে। না 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 না, বাপকেও দেখতে হবে, মাকেও দেখতে হবে, বাপকেও দিতে হবে, মাকেও দেখতে হবে, কিন্তু স্ত্রীর বিষয়ে এসেছি, এখন স্ত্রীর যে অধিকার তা আপনাকে দিতে হবে। তিন, ওয়ালা তাজরিবিল ওয়াজহা, চেহারায় মারো না, মুখমণ্ডলে মারো না, একটু একটু। তারপরের বাক্যে বলছেন ওয়ালা তুকাব্বির, গালি দিও না। আরে গালি দিও না যেখানে গালি দিতেই নিষেধ, কটূক্তি করতে নিষেধ, যেখানে গালি দেওয়াই নিষেধ, মারা যায় কি করে? গালি দিতেই পাবো না, আবার মারতে পারি? গালি দেওয়াই নিষেধ, মারা যায় কি করে? জি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা চেহারায় মারো না। মনে রাখা ভালো আমাদের যে শুধু মানুষের নয়, এই চেহারা পশু পক্ষীরও চেহারায় আঘাত করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। পশু পক্ষীরও চেহারায় আঘাত করবেন না। এবার আপনাকে আসি, স্ত্রীকে মারা উচিত নয়, স্ত্রীকে মারা উচিত নয়। যারা ঠুনকো কারণে অযথা কারণে স্ত্রীকে প্রহার করে, মারে, গালি দেয়,
যারা অযথা সামান্য কারণে তরকারিতে একটু লবণ বেশি হয়েছে তাই স্ত্রীর ওপর চড়াও হয়ে ক্ষিপ্ত হয়ে মারতে হবে, এ তো ফালতু পুরুষ, এ তো অযথা পুরুষ, এ তো অযোগ্য পুরুষ, এটা অকর্ম পুরুষ, একদম বাজে পুরুষ, নিকৃষ্ট আচরণের পুরুষ আপনি, যে আপনার স্ত্রীকে অযথা কটূক্তি করেন। না 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 না, স্ত্রীকে মারতে হয় না, ওটা ভালোবাসার জিনিস, ওটা ভালোবাসার বস্তু। সব সময় সর্বদা মিষ্টি করে সব সময় বলবে। আল্লাহ বলছেন ইস্তাউসু বিন-নিসায়ে খায়রান, তোমরা নারীদের সদুপদেশ থাকো, নারীদের সদুপদেশ দিতে থাকো। বারবার উপদেশ, বারবার উপদেশ, বারবার উপদেশ। নারীর গতি, নারীর চরিত্র, মিষ্টি কথা শ্রবণ করা। আপনি যত চড়াও হয়ে কড়া হয়ে অশালীন ভাবে বলবেন তত সে বাঁকা হতে থাকবে, যত বেশি প্রহার করবেন তত বেশি বাঁকা হতে থাকবে, যত বেশি গালি দিবেন তত বেশি বাঁকা হতে থাকবে। সাবধান, কখনো তার মা বাপ তুলে গালি দিবেন না, মারার চেষ্টা করবেন না, স্ত্রীর গায়ে হাত ওঠানোর চেষ্টা করবেন না। জি শামসুদ্দিন সাহেব, এই মারতে মানা করছেন যে, তো আমার স্ত্রীকে বারবারই বলি আরে নামাজ পড়ো, তো নামাজ যে পড়ে না। যখনই বলি আরে পর্দা করো, পর্দা যে করে না। শুনুন, তাকে আপনি উপদেশ দিতে থাকুন, বারবার উপদেশ দিতে থাকুন। সালাত আদায় করো, এই সালাত আদায় করো, এই পর্দা করো, এই পর্দা করো। 2, 3, 5, 7 যতদিন সম্ভব আপনি দিলেন, কাজ হলো না, এবার কি করবেন? ধমক দিতে থাকতে হবে। তুমি যদি সালাত না আদায় করো, আমি তোমার স্বামী বলছি, তোমার পিঠের চামড়া তুলে দেবো। ধমক দিতে হবে। যখন আপনার বউ ছোট ব্লাউজ পরে পেট পিট দেখে রাস্তায় হাঁটবে, আপনি পুরুষ হিসেবে বলে নেই, শোনো খালেদা, তুমি এইভাবে আর বাইরে যাবে না। আজকে আমি তোমাকে বলে দিলাম, এরপরে যদি আমি তোমাকে এইভাবে বাইরে দেখেছি, আমি তোমার স্বামী, আমি বলছি তোমার পিঠে চামড়া তুলে দেবো। ধমক দিতে হবে। কাজ হলো না, ধমক দিলেন বেশ কিছুদিন, না না না, ধমকে কাজ হলো না, তাহলে আপনি বিছানা আলাদা করে দেন। আপনি এক জায়গায় ঘুমাবেন, ওকে আর এক জায়গায় ঘুমাতে দেবেন। আপনি থাকবেন খাটের উপরে, ও থাকবে নিচে, বিছানা আলাদা, আলাদা করে দিলেন। না, বিছানায় আলাদা করে কাজ হচ্ছে না। উপদেশ দিলেন, ধমক দিলেন, বিছানা আলাদা করলেন, কাজ হলো না। আপনি তার পরিবারের সাথে কথা বলেন, বলেন যে আপনার মেয়ে, আপনার বোন আমার কথা মতো চলে না, পর্দা করে না, সালাত আদায় করে না। যদি এমনটা হতে থাকে তাহলে আমি এই সংসার করতে পারবো না। অনুরোধ করছি, আপনার মেয়ে আপনার বোনকে আপনি উপদেশ দিয়ে যান, আমাকে যেন মান্য করে। তারপরেও কথা হলো না। আসলেই বাস্তবে কিছু নারী এমন বাঁকা হয়ে যায়, কোনো ওষুধেই কাজ হয় না, হয় না এরকম? সব রকম রাস্তা মানে গ্রহণ করলেন, হলেন না, তখন মজরিবুহুন না, একটু আদবের মার, হালকা মার মারা যায়, হালকা মার, আদবের মার মারা যায়। হ্যাঁ, ওই গরু পিটানো লাঠি দিয়ে নয়, গরু পিটানো লাঠি দিয়ে নয়, শরীরকে ক্ষত বিক্ষত করে মার নয়, এমন ভাবে মেরেছেন যে শরীরের অঙ্গে প্রত্যঙ্গে দাগ বসে গিয়েছে, হাড় হাড্ডি ভেঙে দিয়ে গরু ছাগল পিটানোর মতো করে। এটা মারা চলে না, এর অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। ওইভাবে মারতে পারেন না। কিভাবে মারতে পারেন? এই যে দেখছেন কলম, এই কলমের সমপরিমাণ মিসওয়াক বা দাঁতল, এইরকম কলমের সমপরিমাণ, সেই রকম এত বড় একটা লাঠি দিয়ে মারতে পারেন। এটা না মারা নয়, এটা একটা ধমক দেওয়া। শাসনের মা, আদরের মা, আদরের মা। শুধুমাত্র আপনি এটুকু করতে পারেন। সাবধান, বহু পুরুষের তো অবস্থা এমন যে স্ত্রীকে চোখ রাঙানো তো বহু দূরের কথা, স্ত্রীকে একটু কিছু বেশি বলতে গেলে স্ত্রী ধরে আরো পিটিয়ে দেয় স্বামীকে। আছে এরকম? স্বামীরা স্বামীরা মার খায়, স্ত্রীরাই মেরে দেয়, এরকম আছে? কার কার আছে একটু দেখি তো। আপনারাই বললেন তো আছে, আপনারা বললেন না আছে? আছে। কেউ খেয়েছেন? কেউ খাননি এখানে না? মাশাআল্লাহ, দেখেন সবার সবার স্ত্রী ভালো, এখানে যারা আছে সবার স্ত্রী ভালো, কেউ করে না। আপনারা মেরেছেন এমন কেউ আছেন? সাবধান, আজকে গিয়ে বোর একটু হাত ধরে নিয়ে আদর করে নিয়ে ক্ষমা চেয়ে নিয়ে, দেখো গো আমার ভুল হয়েছিল, আমি রাগের মাথায় তোমাকে মেরে দিয়েছিলাম, তুমি কিছু মনে করো না, ক্ষমা চেয়ে নিয়ে।
স্ত্রীর প্রতি জুলুম করবেন না, অত্যাচার করবেন না, ভালোবাসতে শিখুন স্ত্রীকে, মায়া করতে শিখুন স্ত্রীকে। তার প্রতি যত ভালোবাসা দিবেন তত বেশি আপনার আনুগত্য করবে, যত বেশি মায়া দয়া দিয়ে রাখবেন তত বেশি আপনার কাজ করে দিবে। আপনি তাকে যত বেশি ওয়াসালিন কথা বলে মারধর করবেন তত আপনার বিরোধিতা হয়ে যাবে। আল্লাহর নবী পরের বাক্যে 4 নম্বরে বলেছেন, ওয়ালা তুকাব্বিহ, সাবধান, স্ত্রীকে কটূক্তি করো না, গালি দিও না, কটূক্তি করো না, গালি দিও না। কোনোদিন এইভাবে বলবে না, তুমি এত কালো, তুমি এরকম, তোমার বাপ এরকম। মানুষের কিছু স্বভাব, কিছু নীতি এমন আছে, কিছু মানুষ, আরে বউকে তো গালি দেয়, বউয়ের বাপ মা বংশ তুলে গালি দেয়, তাই না? তোর বংশ খারাপ, তোর বংশে, তোর অমুক সমুক ইত্যাদি। এইভাবে বললে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে? বাসতে পারে? কোন লজ্জায় আপনাকে ভালোবাসবে? আপনি দিন রাত তার বদনাম করেন, কেন আপনাকে ভালোবাসবে? দিন রাত তার আপনাকে কটূক্তি করেন, কেন আপনাকে ভালোবাসবে? যে এত অত্যাচার সহ্য করছে, আরে তার বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন সব কিছুকে পরিত্যাগ করে আপনার কাছে থাকে, আপনার সেবা যত্ন করে, আপনার সন্তান মানুষ করে, আপনার পোশাক পরিষ্কার করে, আপনার খাবার তৈরি করে দেয়, সব কিছু পরিত্যাগ করে একটা মেয়ে আপনার মুখ দেখে আপনার কাছে আসে, আপনার কাপায় পৃথিবীতে ওই মেয়েটা যায় কোথায় আপনার বুঝে আসে না? আপনার মেয়ের সাথে যদি এমন কথা বলে তাহলে আপনাকে খারাপ লাগে, কিন্তু আপনি যে অন্যের মেয়ের সাথে কুআচরণ করছেন তখন আপনার খারাপ লাগে না? আপনার বোন যখন অন্যের বাড়িতে যায় তখন যদি অত্যাচার হয় আপনি হই হই রই রই করে, কে রে আমার বোনকে এরকম করে, আমার মেয়ের উপর অত্যাচার করে। আপনার বোনের উপর অত্যাচার হলে ওটা অত্যাচার, আপনার মেয়ের উপর অত্যাচার হলে ওটা অত্যাচার। আর আপনি যে অন্যের মেয়েকে নিয়েছে, অন্যের বোনকে নিয়েছে অত্যাচার করছেন, ওটা অত্যাচার নয়? ওরা অত্যাচার নয়? নাকি বদলা উঠাচ্ছেন আপনি যে আমার বোনের উপর অত্যাচার করছে তা আমিও পাল্টা কারো বোনের উপর অত্যাচার করব, আমার মেয়ের উপর অত্যাচার করছে তাই আমি অন্যের মেয়ের উপর অত্যাচার করব? সাবধান, কিয়ামতের মাঠে জবাব দিতে হবে আপনাকে, কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে, প্রস্তুত থাকুন। সুতরাং স্ত্রীর অধিকার ব্যাপারে আপনাকে মান ও মূল্যায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবারে একটু আলোচনা করি মায়ের সম্মান। তারপর কে? উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা, তারপরে তোমার পিতা। হাদিস শুনেননি তো? বহুবার হাদিস শুনেছেন। কিভাবে মূল্যায়ন করলেন? কিভাবে মূল্যায়ন করলেন? মায়ের সামনে জোর গলায় কথা বলবেন না। মা যদি অমুসলিম হয় তার সাথেও সদাচরণ করতে হবে। মা যদি অমুসলিম হয়, মুশরিক হয়, তবুও তার সাথে সদাচরণ করতে হবে। আপনার মা হয়, জানি যে আপনার মা একটু দিন ধর্ম কম বুঝে, শরীয়ত কম বুঝে, বয়স হয়ে গিয়েছে, তাই হয়তো কিছু কড়া কথা বলে। আপনি পাল্টা তাকে মায়ের উপর চড়াও হলেন কেন? বউর কথা শুনে গিয়ে মায়ের উপর রাগেন কেন? না 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 না, এ কথা নয়, খবরদার নয়, কোনোদিন নয়। মায়ের উপর চড়াও হওয়ার চেষ্টা করবেন না। আপনাকে আমি দেখাচ্ছিলাম নারীদের যে সম্মানগুলো ইসলাম দিয়েছে, আর কে দিয়েছে? নারীদের সম্মান। এবার আসি সংক্ষিপ্ত বিবরণে নারীদের বিধান। নারীদের বিধানের বিষয়ে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দেন লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে, আর সারা পৃথিবীতে যত মুমিন নারী আছে তাদেরকে আপনি বলে দেন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার স্ত্রীদের বলে দেন, আপনার মেয়েদের বলে দেন, সারা পৃথিবীর মুমিন নারীদের বলে দেন, তারা যেন নিজেদেরকে আবৃত করে নেয়, নিজেদের ইসলামী পোশাক দিয়ে নিজেদের আবৃত করে নেয়, নিজেদের ঢেকে নেয়, নিজের দেহকে আড়াল করে নেয়। এতে করে কি হবে? যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। দুটো কাজ হবে। এক,
তাদের চেনা যাবে এরা মুসলিম মহিলা। দুই, এই শালীনতা, এই ভদ্রতা, এই হিজাবের কারণে তাদেরকে উত্ত্যক্ত করবে না। সম্মানীয় উপস্থিতি, মুসলিম নারীদের একটা আলাদা পরিচয় তাদের আবৃত থাকা। মুসলিম নারীদের একটা আলাদা পরিচয় যে তারা নিজেদের পর্দা করে রাখবে। আল্লাহ